যার নামাজ নাই তার কি নাই জবান। আল্লাহ বলে উলাইকা কাল আনাম বাল হুম আদল, এগুলা সব হলো গরু ছাগলের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা ইমানদারের নামাজ থাকা লাগবে, এটা তার কর্তব্য। কি বলেন? লুঙ্গি পরা যেমন আপনার কর্তব্য, নামাজ পড়াটাও আপনার কর্তব্য। লুঙ্গি না পড়লে যেমন আপনি ন্যাংটা, নামাজ না পড়লেও ন্যাংটা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? যাদের সময়ে সময়ে নামাজের কথা বললেই প্যান্টে সমস্যার অজুহাত থাকে, ওদেরকে দোকান থেকে প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। নামাজ নাই আবার ইমানদার দাবি করে। আল্লাহ বলেন তুই ইমানদার না, ছাই ঘোড়ার ডিম। এই টাইপের ইমানদার দিয়া ইসলামী বিপ্লব কোনদিন সম্ভব নয়। কথায় কথায় আমি মুসলমান, এরকম মুসলমান সস্তা, সস্তা মুসলমানের কোনো দাম নাই। আমরা সস্তা মুসলমান বলেই ইসলামের কোনো উপকার আমাদের দ্বারা হয় না। আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এই কারণে ইসলামের কোনো গুরুত্ব নাই। যদি সাহাবাজ বাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, ইসলাম ছাড়া কোনো নেতার গোলামি করতে পারতাম না। আজকে ফ্রি ফ্রি ইসলাম। সন্তান জন্ম নেওয়ার পরে, জন্ম দেওয়ার পরে সিজার থেকে বের করে নিয়ে গেছে, কানে আজানটা পর্যন্ত দেয় না। এদের কাছেই তো আজানের ধ্বনি খারাপ লাগে। যে জন্মের পরে আজান আকামত শুনে না, ওর কাছে আল্লাহু আকবার শুনলে তো গায়ে জ্বলবেই। এটা সব কেন? তো আজান শুনে নাই, অভ্যস্ত না। ওর মা যখন বাসায় আসছে ওরে নিয়ে, তখন ওর মা দেখছে স্টার জলসা। হ্যাঁ, ওরে দুধ খাওয়া একদিকে, দেখে আরেক দিকে, পেটে নিয়েও স্টার জলসা দেখছে, মারামারি কিরাকিরি দেখছে। এই কারণে সন্তান পেট থেকে বের হয়ে দেরি করে না, দিছে নাক ফাটায় ঘুষি দিয়া। ওই নাক ফাটানি শুরু হয়েছে, একদম মা বাপ মরণ পর্যন্ত এই শয়তানের মার খাইতেই থাকে। এই জন্য গর্ভে সন্তান নিয়া জিকির করবেন মালিকের, সন্তানও জিকিরওয়ালা হবে। নামাজ পড়বেন বেশি, সন্তান নামাজওয়ালা হবে। সন্তান এমনি এমনি। এই জন্য রাসূল হাদিস শরীফে বলেন, প্রত্যেকটা বান্দা তারা তাদের নিজের মুসলমানি ফিতরাতে জন্মগ্রহণ করে, কিন্তু ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানি, মা বাপ তাকে ইহুদি বানায়, মা বাপ তাকে নাসারা বানায়, মা বাপ তাকে নাস্তিক বানায়, মা বাপ তাকে বেঈমান বানায়, আবার মা বাপই তাকে ঈমানওয়ালা বানায়। এখন আপনি কি করবেন? আপনার সন্তানকে আপনার হিসাব।